আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। এর আগে নবম এবং দশম শ্রেণীর যেই ত্রিকোণমিতির অনুপাত যেই অধ্যায়টা, সেই অধ্যায়ের 9.1 অনুশীলনীর আমরা 24 নম্বর ম্যাথ পর্যন্ত করিয়েছি। আজকে আমরা উদাহরণ 11 যে ম্যাথটা এবং হচ্ছে তোমাদের অনুশীলনীর 25 নম্বর যে ম্যাথটা, যে সৃজনশীল ম্যাথটা 25 নম্বর, সেটা করাবো এবং উদাহরণ 11 ম্যাথটা করাবো। বিকজ উদাহরণ 11 যে ম্যাথটা রয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা দেখি যে অনেক স্কুলের পরীক্ষায়, টেস্ট পরীক্ষা এবং ইভেন বোর্ড পরীক্ষা তো এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু এটা উদাহরণ রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা এটা করতে ভুলে যায়। তো এই জন্য আমরা আরো বেশি গুরুত্ব দিচ্ছি এই ম্যাথটার উপর। তো আমরা উদাহরণ 11 দিয়ে শুরু করি। সো এই ম্যাথে বলেছে যে 10a plus sin a is equal to a এবং 10a minus sin a is equal to b। তাহলে প্রমাণ করো a square minus b square is equal to 4 root over ab। আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি হচ্ছে এলএচএস দিয়ে শুরু করি। এলএচএস a square minus b square। ওকে, তাহলে a square মানে কি? a মানে হচ্ছে 10a plus sin a। তাহলে আমি 10a plus sin a whole square এবং মাইনাস b মানে হচ্ছে 10a minus sin a, 10a minus sin a whole square। ওকে, অনেক ক্ষেত্রে দেখা যায় এই লাইনের পরে স্টুডেন্টরা হচ্ছে পরবর্তী লাইনে আর যেতে পারে না, বিকজ এখানে একটা সূত্রের প্রয়োজন হয় অঙ্কটা মেলানোর জন্য। সূত্রটা হচ্ছে যে a plus b whole square minus a minus b whole square is equal to 4ab। এই ফর্মুলাটা আমি ফেলতে পারি। তাহলে এই ফর্মুলাটা যদি আমি ফেলি তাহলে এটা কি হবে? 4 এবং a মানে হচ্ছে এখানে 10, 4 10a এবং এখানে sin a। ঠিক আছে, তাহলে 4ab চলে এসেছে। তারপর আমার কি করতে হবে? তারপর আমাকে 4টা 4 এ রেখে দেন হচ্ছে আমার তো একটা রুট আনতে হবে, তাই না? আমি এখানে একটা রুট আনলাম, এখানে একটা রুট আনলাম। রুট আনার পর আমি যখন এখানে 10 বসাবো, যেহেতু আমি রুট নিয়ে এসেছি আমার 10 এর ভ্যালু তো চেঞ্জ করা যাবে না। তাই আমি যদি একটা স্কয়ার দেই তাহলে 10 এর ভ্যালুটা চেঞ্জ হবে না। কারণ কি? একটা স্কয়ারের উপর যখন রুট পড়ে তাহলে স্কয়ারটা মিনিমাইজ হয়ে যায়। দ্যাট মিন্স 10 স্কয়ারের উপর স্কয়ার থাকলে এটা 10 এই বোঝায়। দ্যাট মিন্স 10 স্কয়ার a sin স্কয়ার a, এটা আমি রাখলাম। ঠিক আছে, দেন আমি এখন আমি কি করতে পারি? এখন আমার তো এ বি আনতে হবে, মানে এখান রুটের ভিতর থেকে তো আমার 10 কে 10 এ আনতে হবে, 10 কে 10 এর স্কয়ার এবং sin এর স্কয়ারকে সরাইতে হবে। তাহলে আমি কি করতে পারি? একটা ফর্মুলা ফেলি। 10 স্কয়ার a এবং আমরা জানি sin স্কয়ার a কে আমরা 1 মাইনাস cos স্কয়ার a লিখতে পারি। ঠিক আছে, এটা আমি লিখলাম। এখন আমি কি করব? এখন আমি এই 10 স্কয়ার 10 কে এই 1 এর সাথে এবং cos স্কয়ার এর সাথে গুণ করে দিব। তাহলে 4 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a। ওকে, দেন আমার কি করতে হবে? আমার এখানে 10 স্কয়ার a যেভাবে রয়েছে সেভাবেই রাখবো। তারপর এখানে আমি 10 স্কয়ারকে ভাঙাবো। 10 স্কয়ারকে আমি যদি ভাঙাই তাহলে কি হবে? sin স্কয়ার a cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে cos স্কয়ার a কাটা, তাহলে আমার 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a থাকে। এখন আবারও আমরা একটা সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তার মানে 10a প্লাস sin a এবং 10a মাইনাস sin a। তাহলে 10a প্লাস sin a মানে কি? a এবং 10a মাইনাস sin a মানে কি? b। তার মানে উত্তর অ্যানসারটা আমরা পেয়ে গেছি। খুব
খুবই ইজিলি আমরা পেয়ে গিয়েছি। আমাদেরকে বুঝতে হবে যে কখন আমি ফর্মুলা ফেলবো এবং কখন হচ্ছে আমি ফর্মুলাগুলোকে ভাঙাবো। ঠিক আছে, তো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এবং কেন করতেছো কি করতেছো এই জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে অবশ্যই খুবই ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবা। সো আশা করি এই ম্যাথটা তোমাদের কাছে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই অনেক সহজ লাগবে এবং আশা করি ম্যাথটা আজকে বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 9.1 অনুশীলনীর লাস্ট যে ম্যাথটা, সৃজনশীল ম্যাথটা, সেই সৃজনশীল ম্যাথটি করব। তো এই ম্যাথে বলা আছে যে cosec a cot a 1/x। তাহলে ক নম্বরে বলা আছে cosec a cot এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে ক দিয়ে শুরু করি। তাহলে আমরা এটা কিন্তু এর আগে অনুশীলনীতে করেছিলাম। তো যখন আমরা করেছিলাম তখন আমরা এই ম্যাথটা এভাবে অ্যাপ্রোচ করেছিলাম, cosec square a minus cot square a is equal to 1, তাই তো? এখন এটাকে আমি a square minus b square ফর্মুলায় ফেলেছি, তো a plus b into a minus b তে ফেলতে পারি না, তাহলে এটা হবে cosec a plus cot a, cosec a minus cot a is equal to 1। তো আমাকে দেয়া আছে cosec a minus cot a is equal to 1/x। তাহলে এটা মানে হচ্ছে cosec a plus cot a into 1/x is equal to 1। তাহলে cosec a plus cot a is equal to x, কারণ x টা উপাশে গিয়ে উল্টে গিয়েছে। তো খুবই সোজা একটা ম্যাথ। আমি যদি শুধুমাত্র ফর্মুলা ফেলেছি, ফর্মুলায় ফেলে আমি a plus b into a minus b এর ফর্মুলা এনেছি, দেন হচ্ছে মান বসিয়েছি, দেন আমার উত্তরটি মিলে গিয়েছে। তো তারপর আমাদেরকে বলছে যে দেখাও যে sec a is equal to x square plus 1 by x square minus 1। ঠিক আছে, তো এটা আমরা এই জায়গা থেকে করতে পারবো, এই জায়গাটা থেকেই করতে পারবো। ঠিক আছে, আমি দেখি কিভাবে করা যায়। তাহলে আমরা কি পেয়েছিলাম ক থেকে, cosec a plus cot a is equal to x। আমি একটু ভাঙাই, 1 minus sin a plus cos a by sin a, এটা এমনই রাখি। ওকে, দেন হচ্ছে আমি লসাগু করি, sin a is equal to 1 plus cos a। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আসার পর আমার এরপরে কোনো কিছু করার নাই। এখন তাহলে কি করব, তাহলে আমি এটাকে বর্গ করে দেব উভয় পক্ষে, sin a square 1 plus cos a whole square। এই পাশে আমি বর্গ করেছি, এই পাশে আমি বর্গ করে দেব। দেখো আমি কিন্তু ফরম্যাট প্রায় ফরম্যাটে নিয়ে আসতে পারছি, বিকজ এখানে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 আছে। দ্যাট মিন্স আমি x স্কয়ার নিয়ে এসে পড়ছি, তার মানে আমি কিন্তু ঠিক পথে আগাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমি এই sin স্কয়ারকে 1 মাইনাস cos স্কয়ার a ফেলতে পারি এবং এটাকে আমরা 1 প্লাস cos a হোল স্কয়ার রাখলাম। তারপর উপরের পার্টটা মুছে দেই। তাহলে নিচে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, দ্যাট মিন্স a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস cos a মাইনাস cos a। ঠিক আছে, আর উপরে a প্লাস cos a হোল স্কয়ার। তাহলে এটা একটা কাটা, এখানে একটা কাটা যাবে, এটা স্কয়ার কাটা যাবে, তাহলে 1 প্লাস cos a 1 minus cos is equal to x square, x square। তাহলে এখন আমার যোজন বিয়োজন করা ছাড়া কোনো উপায় নেই। এখন আমি যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো, যেহেতু উপরে প্লাস রয়েছে তাই আমি যোজন বিয়োজন করবো। যদি উপরে -1 থাকতো তাহলে আমি বিয়োজন যোজন করতাম।
তো এখন যেহেতু উপরে প্লাস রয়েছে আমি যোজন বিয়োজনই করবো 1 প্লাস cos a বাই 1 প্লাস cos a, এখন যোজন করি 1 মাইনাস cos a মাইনাস 1 প্লাস cos a, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাই এটা মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস হয়, এটা প্লাস cos a হয়ে গিয়েছে। তাই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকে 2 বাই 2 cos a x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, এটা কাটা, তাহলে 1 বাই cos মানে কি? 1 বাই cos মানে sec a is equal to এটা। দ্যাট মিন্স আমার কাঙ্ক্ষিত যে ফলাফল যেটা বের করতে বলছিল আমি সেটা বের করে ফেলতে পারছি। দ্যাট মিন্স এটা RHS বা প্রুভড যাই লিখি, ঠিক আছে? তো এটাই আমার হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন আমরা লাস্টের ম্যাথটা করব, tan a plus cot a is equal to sec a into cosec a। এটা খুবই ছোট একটা ম্যাথ, এটা তাহলে আমি করি। tan a plus cot a, দেন এটা LHS, tan কে আমি ভাঙাই, sin a বাই cos a প্লাস cos a বাই sin a, যার কেউ নেই তার লসাগু আছে sin a cos a, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, এটা মানে হচ্ছে 1 বাই sin a ইন্টু cos a। 1 বাই sin a মানে cos a কে, আর 1 বাই cos a মানে sec a। তাহলে এটাই আমার হচ্ছে অ্যান্সার চলে আসবে, যে sec a ইন্টু cos a অ্যান্সার। খুবই সিম্পল একটা ম্যাথ। এর মধ্যে দিয়ে হচ্ছে তোমাদের 9 পয়েন্ট যে অনুশীলনী, সেই 9 পয়েন্ট অনুশীলনী শেষ হয়ে গেছে। আশা করি প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পেরেছো, এবং কোনো ম্যাথ যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা কোন পার্টটি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, অবশ্যই আমরা রিপ্লাই করব। এবং এরপর থেকে আমরা 9.2 শুরু করব। আশা করি তোমরা হচ্ছে 9.1 এর যে বেসিক আলোচনা এবং পাশাপাশি অনুশীলনের যে ম্যাথ সলভগুলো প্রত্যেকটি করেছো, এবং আশা করবো যে 9.2তেও তোমরা আমাদের এতদিন যেরকম পাশে ছিল 9.2তেও হচ্ছে আমাদের পাশে থাকবা এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা। এতক্ষণ এক্সপেরিয়েন্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।